আসসালামু আলাইকুম। ট্যাগের চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। লাস্ট ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ শিখেছিলাম, আর আজকে সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ শিখব। আচ্ছা, আমরা বলে দিয়েছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। তারপর আমি এখানে একবার লিখেছি, বাক্যের শুরুতে হোয়াট বা হাউ থাকবে এবং বাক্যের শেষে সাবজেক্ট বা ভার্ব থাকবে। একটু খেয়াল করে দেখি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। দেখেন, বাক্যের শুরুতে হাউ আছে, আর বাক্যের শেষে থাকবে ভার্ব, আর তার আগে থাকবে সাবজেক্ট। তো এটা ট্যাগ একেবারে অ্যাসার্টিভের মতো। দেখেন, এটা অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্য, কারণ এখানে কোনো নাবোধক ওয়ার্ড নাই, নেগেটিভ ওয়ার্ড নাই। একটু খেয়াল করেন, আমরা অ্যাসার্টিভে কি করেছি, আগে ভার্ব লিখছি, এখানেও আগে ভার্ব, এরপরে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, ট্যাগ একটা সংক্ষেপে নট দিব, নট হ্যাজেন্ট। এরপরে ভার্বের আগে আমরা জানি থাকে সাবজেক্ট। কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী কে বসবে? দেখেন, এই শব্দগুলো সরাসরি থাকলে বসে যাবে নাই। তাহলে আমরা দেখবো ছেলের নাম, বার্ড কোনো ছেলের নাম না, বার্ড কোনো মেয়ের নামও না। আবার বার্ড শব্দের সাথে এসবিএস নাই। এসবিএস থাকলে আমরা দে লিখতে পারতাম, যেহেতু এগুলোও নাই তাহলে এছাড়া কি লিখবো? আমি ইট লিখবো। এছাড়া কি লিখবো? ইট লিখবো। শেষ। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ট্যাগ হবে কি? ইজন্ট ইট। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কাজ। এরপর আসি দেখি, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। আবার ইজ, বাক্যটা হ্যাঁ বোধক, দেন নট দিব ইজন্ট। দ্য সিনারি, সিনারি কোনো ছেলের নাম না, মেয়ের নাম না, এস নাই, তাহলে হবে কি? ইট। তাহলে অ্যান্সারটা হবে ইজন্ট ইট। আবার হাউ ক্লেভার দ্য বয় ইজ, ইজ লিখবো, নট দিব, বয়। এবার আসেন, বয় দ্বারা কি বোঝায়? ছেলে বোঝায়। বয় দ্বারা কি বোঝায়? ছেলে বোঝায়। তাহলে আমি কি লিখবো? হি। এই ক্ষেত্রে ইট না লিখে লিখবো হি। আশা করি বুঝতে পারছেন। তবে কঠিন কিভাবে হয়, যখন পরীক্ষায় কোনো কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কোয়েশ্চেন করে, তারা শুরুতে ঠিকই হোয়াট বা হাউ রাখবে, কিন্তু শেষে আর ওরা ভার্ব রাখে না। তখন আপনাকে একটা বুদ্ধি খাটাতে হবে। কি খাটাতে হবে? বুদ্ধি খাটাতে হবে। একটু খেয়াল করেন, যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট বা হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। ওই অ্যাডজেক্টিভটা দ্বারা যদি কোনো ছেলেকে মানে মানুষকে বোঝানো হয়, তাহলে আপনি ইজেন্ট হি বা সি লিখতে পারবেন। আর যদি ওটা দ্বারা মানুষকে বোঝানোই না যায়, এই কাজটা মানুষকে বোঝানোই যায় না, যেমন ক্লেভার মানে চালাক। চালাক আপনি কোনো ছেলেকেও বলতে পারবেন, মেয়েকেও বলতে পারবেন। তাই আমি এটা অ্যান্সার দিব কি? ইজেন্ট হিও লিখতে পারেন, সিও লিখতে পারেন। আমি সি লিখলাম। আবার হাউ চার্মিং, চার্মিং মানে মনোমুগ্ধকর। এখন মনোমুগ্ধকর আপনার কোনো মানুষ হইতে পারে না, কোনো আমরা বস্তুকে দেখে বা কোনো প্রাকৃতিক দৃশ্যকে দেখে আমরা এটা বলি যে হাউ চার্মিং। সেক্ষেত্রে আপনি বস্তু বা প্রাকৃতিক জিনিস তো কখনোই ছেলে বা মেয়ের নাম না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইজেন্ট ইট হবে। আবার হোয়াট এ পিটি, পিটি শব্দের অর্থ হচ্ছে দুঃখের বিষয়। আমরা একটা নিউজ পেলাম যে হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? যে কি দুঃখের বিষয় এটা। তাহলে এই যে পিটি, দুঃখের বিষয়, দুঃখের বিষয় কি কোনো ছেলে বা মেয়ে দ্বারা তাকে করা যায়, আপনার গুণায়িত করা যায় না। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ইজেন্ট ইট। ইজেন্ট ইট। অর্থাৎ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব আপনাকে নিচ থেকে লিখতে হবে। ইজেন্টই লিখবেন, সবাই ইজেন্ট লিখবেন। তবে ইজেন্ট ইট হবে নাকি ইজেন্ট হি বা সি হবে, সেটা ডিপেন্ড করবে অ্যাডজেক্টিভটার উপরে। সেখানে টিচারের কোনো হাত থাকবে না। যে যত বেশি অ্যাডজেক্টিভ প্র্যাকটিস করবে চলে আসবে। তবে আপনাদের বোঝার সুবিধার্থে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে না। এখানে 3টা সেন্টেন্স দিচ্ছি, আর আমাদের শিটে আরো 4-5টা সেন্টেন্স আছে। এই 7-8টা সেন্টেন্স আমরা বিগত 7-8 বছরের ঘাটাঘাটি করে এগুলো বের করছি। এর বাইরে আপনি এক্সক্লেমেটরি পাবেন না যদি কঠিন করে। আর সহজ করলে তো আলহামদুলিল্লাহ এখান থেকেই পারবেন। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মাত্র ছোটখাটো 1-2টা ভিডিও থাকবে, সেই ভিডিও দেখলে 100% আপনার ট্যাগে 5 চলে আসবে। আল্লাহ হাফেজ।